তরুণের স্বপ্ন প্রকল্প 2024 10,000 টাকা দেবে সরকার, কিন্তু কবে ঢুকবে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মহিলা থেকে শুরু করে শিশু, আবাল, বৃদ্ধ সকলের জন্য নিত্য নতুন প্রকল্প নিয়ে এসেছে। এদিকে ছাত্রছাত্রীরাই বা পিছিয়ে থাকবে কেন? আপনার পরিবারে আত্মীয় স্বজন বা ভাই বোনের মধ্যে কেউ পড়াশোনা করলে এবার 10,000 টাকা দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে। কিভাবে পাবেন, কি কি কাগজ আপনাদের স্কুলে জমা করতে হবে, এই ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। কোন ক্লাসেরই স্টুডেন্টরাই পাবে এই টাকা, আজকে এই ভিডিওটিতে আপনাদের সেটি আলোচনা করে দেব। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। স্কুল ছাত্রছাত্রীদের ভালোর কথা ভেবে রাজ্য সরকারের তরফ থেকে একটি উদ্যোগ চালু করা হয়েছিল। সেই উদ্যোগের নাম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প। কম বেশি আপনারা এই প্রকল্প সম্পর্কে অনেকেই জেনে থাকবেন, তাই তরুণের স্বপ্ন প্রকল্পে আপনারা আবেদন করলে পেয়ে যাবেন মোটা অঙ্কের টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবেন। 2021 সাল থেকে প্রতি বছর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়, এবং যারা পেয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এটি কম বেশি সকলকে দেওয়ার কথা নয়। যারা যারা আবেদন করবেন বা যারা আপনারা একাদশ শ্রেণীতে বা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন তারাই কেবলমাত্র এই টাকাটি পাবেন, এবং এর জন্য আপনাদের একাদশ শ্রেণীতে আবেদন শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ আপনাকে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে এবং বোর্ডে আপনার নাম থাকতে হবে, তবে এই 10,000 টাকার সুবিধা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে এবার একাদশ শ্রেণী থেকে এই ট্যাব বা স্মার্টফোন দেওয়া হবে বলে ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগে দ্বাদশ শ্রেণীতে পড়তে হতো, তবে এই 10,000 টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারতেন, কিন্তু বর্তমানে শোরগোল বেঁধে গিয়েছে। এবার থেকে একাদশ শ্রেণীতে পড়লে এই মোবাইল বা ট্যাব কেনার জন্য টাকা পেয়ে যাবেন। এর জন্য রাজ্য বাজেটে মন্ত্রীমা চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এটি ঘোষণা করেছেন। এদিকে স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, এবং যারা পড়াশোনা ছেড়েও দিয়েছিল তারা পুনরায় এই 10,000 টাকার পাওয়ার সুবিধার জন্য ভর্তি বা অ্যাডমিশন নিচ্ছে। রাজ্যের বাজেটে ঘোষণার সময় চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যে এবার থেকে একাদশ শ্রেণীতে তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা করে দেওয়া হবে। এতদিন যাবৎ আপনাকে 12 বা উচ্চ মাধ্যমিকের সময় আপনাদের এই টাকাটি দেওয়া হতো, কিন্তু বর্তমানে একাদশ শ্রেণী থেকে দেওয়ার কথা উঠতেই যারা মাধ্যমিক পাশ করেছে অনেকেই কাজের সূত্রে বা বিভিন্ন সূত্রে বাইরে চলে যাচ্ছিলেন, কিন্তু বর্তমানে এই 10,000 টাকাটি পাওয়ার সুবিধার জন্য আপনারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে শুরু করে দিয়েছে। আপনার পরিবারে আত্মীয় স্বজন কেউ মাধ্যমিক পাশ করেছে এবং একাদশ শ্রেণীতে অ্যাডমিশন না নিয়ে থাকলে তাদের এই খবরটি হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে শেয়ার করে দিবেন, যাতে তারা এই 10,000 টাকার সুবিধাটি পেয়ে যায়। এবার দেখে নেব তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা আপনারা কোন প্রসেসে বা কারাই বা পাবেন। যে সকল ছাত্রছাত্রীরা এবছর আপনারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে উচ্চ মাধ্যমিক দেবে, অর্থাৎ যারা এখন দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে ও যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে সদ্য উঠেছে, তাদের এবার একসঙ্গে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ আগে আপনাদের 12
বা দ্বাদশ শ্রেণীতে পড়তে হতো তবেই টাকাটি পেতেন, কিন্তু বর্তমানে চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করার সঙ্গে সঙ্গে আপনারা 11 বা একাদশ শ্রেণীতে অ্যাডমিশন হওয়ার পরেই এই প্রসেসটা শুরু করে দিচ্ছে রাজ্য সরকার। 11 পড়তে পড়তে আপনারা 10,000 টাকা পেয়ে যাবেন ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য। আর ট্যাব বা স্মার্টফোন আপনাদের ডাইরেক্ট দেবে না, এটি ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা ভরে দেবে, তারপরে আপনি এটি কিনতে পারবেন। এর জন্য একটি 26 দফা গাইডলাইন প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর। রাজ্য শিক্ষা দপ্তর এই প্রসঙ্গে যে হেতু একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়া হবে, তাই এবারে বাজেটে বিগত বছরের তুলনায় বৃদ্ধি করে 2,000 কোটি টাকা নির্ধারণ করেছে সরকার। আগের বছরগুলিতে নানা ত্রুটি বিচ্যুতির কারণে অনেক ছাত্রছাত্রীদের টাকা পেতে সমস্যা হয়েছিল, তাই এবারে যাতে সেই সব সমস্যার সম্মুখীন হতে না হয় সে কারণে শিক্ষা দপ্তরের তরফ থেকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে ও রাজ্যের স্কুলগুলিকে সেই মোতাবেক কড়া নির্দেশ দেওয়া হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের একসাথে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে বলে ইতিমধ্যে শোনা গেছে। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের আধার কার্ড ও ব্যাংকের ডিটেলস সমস্ত কিছু বেশিরভাগ স্কুল ভর্তির সময় সংগ্রহ করে নিয়েছে এবং সেটি সংগ্রহ চলছে। তো দর্শক বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, আপনারা যখন অ্যাডমিশন বা ভর্তি হচ্ছেন তখন তার সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড অবশ্যই জমা নিচ্ছে প্রত্যেকটি স্কুলে, এমনকি যে স্কুলে আমি কর্মরত সেই স্কুলে এটি নিচ্ছে এবং সেই সূত্রে আপনাদের এই ডিটেলসটি আপনাদের কাছে শেয়ার করতে পারছি। উল্লেখ্য, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাংক ডিটেলস ও আধার কার্ডের কিছু কিছু স্কুল একাদশ শ্রেণীতে ভর্তির সময় সংগ্রহ করে নিয়েছিল, তবে এমন কিছু স্কুল ছিল যারা সেটি সংগ্রহ করেনি। তারা আবার কিছু স্কুল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলে রেজিস্ট্রেশনের সময় এই ব্যাংক ডিটেলস বা আধার কার্ড সংগ্রহ করবে বলে জানিয়েছে এবং সেই সমস্ত স্কুলগুলি তাদেরকে পাঠিয়ে আবার এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করছে। তো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন, এবার ডাইরেক্ট আপনার 11 ভর্তি হলেই বা একাদশ শ্রেণীতে ভর্তি হলে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে এই 10,000 টাকা ক্রেডিট করে দিবে রাজ্য সরকার এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে। তাহলে আপনাকে যে ডকুমেন্টসটি আপনাকে জমা করতে হচ্ছে একাদশ শ্রেণীতে আপনি ভর্তি হওয়ার সময় বা রেজিস্ট্রেশনের সময় আপনার আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট এ দুটি এক্সট্রা হিসাবে আপনাকে জমা করতে হবে। এছাড়াও আপনার পরিবারে আত্মীয় স্বজন মধ্যে কেউ প্রি প্রাইমারি বা প্রাইমারিতে পড়াশোনা করে থাকলে তারাও যে স্কলারশিপের টাকা পাবে তার প্রসেস শুরু হয়ে গিয়েছে। একটি নোটিশ জারি করেছে একটি স্কুল থেকে, সেই নোটিশের ভিত্তিতে আপনাদের দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক মহাশয়ের নির্দেশে আমি হাইড করেছি। শুধু ক্লাস 1-এর ছাত্রছাত্রীদের গার্জেনদেরকে জানানো যাচ্ছে যে 2024-25 বর্ষের ঐক্যশ্রী স্কলারশিপ আরম্ভ হয়েছে। আপনারা যে কোনো অনলাইন দোকানে গিয়ে ফর্ম ফিল আপ করুন। ফর্ম ফিল আপ করতে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে, আপনার স্টুডেন্ট আইডি লাগবে, যে স্টুডেন্ট আইডি আপনি পেয়ে যাবেন নির্দিষ্ট যে স্কুলে পড়াশোনা করছে সেই স্কুল থেকে আপনি চেয়ে নেবেন স্টুডেন্ট আইডি, বা সেই স্কুলে যদি আবেদন করে দেয় তাহলে তো খুব ভালো। আর যদি না আবেদন করে বাইরে থেকে আপনাদের আবেদন জমা করতে হয় বা অনলাইনে করতে হয় তাহলে আপনারা স্টুডেন্ট আইডিটি স্কুল থেকে কালেক্ট করে নেবেন। এরপরে আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, নিজের কিংবা মা বাপের সাথে যৌথ ব্যাংক অ্যাকাউন্ট এবং বিশেষ দ্রষ্টব্য ক্লাস 2 থেকে 4-এ ছাত্রছাত্রীদের কোনো কিছু করতে হবে না, স্কুল থেকে আপডেট করে দেওয়া হবে। অর্থাৎ বুঝতে পাচ্ছেন ক্লাস 1-এর যেহেতু নতুন অ্যাডমিশন হয়েছে, ফার্স্ট টাইম আবেদন করছেন, আর যারা 2 থেকে 4 বা আরও আপনি উচ্চ ক্লাসে যারা পড়াশোনা করছেন তাদের কেবলমাত্র রিনিউ এর প্রয়োজন হয়। সো দর্শক বন্ধুরা বুঝতে পাচ্ছেন এটি অটো জেনারেট মাধ্যমে কেবলমাত্র স্কুলের হাতে থাকে। এই রিনিউটি তারা অথরাইজড করে দেওয়ার পরে অ্যাপ্রুভড হওয়ার পরে আগে এটি পরবর্তীকালে যখন আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় সেই সময় অটোমেটিকলি টাকাটি ক্রেডিট হয়ে যাবে। সো এবার বর্তমানে যেহেতু তরুণের স্বপ্ন যে প্রকল্প, আপনারা একাদশ শ্রেণীতে পড়াশোনাতে ভর্তি হলেই এই 10,000 টাকাটি পেয়ে যাওয়ার বিরাট সুযোগ। সো এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। তাছাড়াও আপনার পরিবার আত্মীয় স্বজন কেউ পড়াশোনার সঙ্গে যুক্ত থাকলে এই ঐক্যশ্রী প্রকল্পেরও আপনারা আবেদন করার সুযোগ পাবেন।
এবার মেন টপিকে আসা যাক, কবে থেকে টাকা ঢুকবে। আবেদন ও টাকা ব্যাংকে ডিস্ট্রিবিউশন তারিখ হিসেবে সেভাবে কিছু বলা হয়নি, তবে বিগত বছরগুলির ক্ষেত্রে এটাই বলা যায় তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা সেপ্টেম্বরের পর থেকে দেওয়া শুরু হয়েছে। 2022 সালে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা শিশু দিবস অর্থাৎ 14ই নভেম্বর দিন থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। আর 2023 সালে ট্যাব কেনার জন্য 10,000 টাকা শিক্ষক দিবসের পরের দিন অর্থাৎ 5ই সেপ্টেম্বরের পরের দিন 6 সেপ্টেম্বর থেকে দেওয়া ছিল। তাই মনে করা হচ্ছে এই টাকাও আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসের পরেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সো দর্শক বন্ধুরা, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার আপনার পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটি কমেন্টে জানাতে